দর্শক আসসালামু আলাইকুম। স্কটল্যান্ডের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে স্কটিশ ন্যাশনাল পার্টি বা এসএনপির আর্থিক কেলেঙ্কারি। দলের সাবেক প্রধান নির্বাহী পিটার মরিল 4 লাখ পাউন্ডের বেশি অর্থ আত্মসাতের অভিযোগ আদালতে স্বীকার করেছেন। এডিনবরার হাইকোর্টে হাজির হয়ে 61 বছর বয়সী পিটার মরিল নিজের অপরাধ স্বীকার করেন। তিনি সাবেক স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজনের স্বামী। আদালত সূত্র জানায় 2010 সালের আগস্ট থেকে 2022 সালের অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে তিনি দলীয় তহবিল থেকে প্রায় 4,310 পাউন্ড আত্মসাৎ করেন। তদন্তে উঠে এসেছে আত্মসাৎ করা অর্থ দিয়ে তিনি বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি, একটি লাক্সারি মোটরহোম কিনেছেন। সবচেয়ে বড় খরচ ছিল 2020 সালে একটি বিলাসবহুল মোটরহোম কেনা, যার মূল্য ছিল প্রায় 1,25,000 পাউন্ড। অভিযোগ রয়েছে এই অর্থ লুকাতে ভুয়া কাগজপত্র তৈরি করেছিলেন পিটার মরিল। এছাড়াও দলীয় অর্থ ব্যবহার করে তিনি একটি ভক্সওয়াগন গল্ফ গাড়ি, জাগুয়ার আইপেস, 2টি ব্রেমন ঘড়ি এবং দামি ফাউন্টেন পেন কিনেছিলেন। আদালতে বিচারক এই ঘটনাকে বিশ্বাসের চরম অপব্যবহার বলে উল্লেখ করেন। শুনানি শেষে পিটার মরিলকে হাতকড়া পরিয়ে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বর্তমান এসএনপি নেতা এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি এই ঘটনায় আতঙ্কিত ও মর্মাহত। এটি দলের সঙ্গে ভয়াবহ বিশ্বাসঘাতকতা। আগামী 23 জুন পিটার মরিলের সাজা ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে। ধন্যবাদ।